যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে শিলিগুড়িতে ডিআই অফিস অভিযান করল চাকরিহারা প্রার্থীরা। বুধবার শিলিগুড়ির বাঘা যতীন পার্ক থেকে মিছিল করে ডিআই অফিসের উদ্দেশ্যে রওনা দেয় 2016 এসএসসি চাকরি প্রার্থীরা। এদিন বাঘা যতীন পার্ক থেকে শিলিগুড়ির ভেনাস মোড় হয়ে ডিআই অফিস পৌঁছায় চাকরি প্রার্থীদের বিক্ষোভ মিছিল। তবে মিছিলটি ডিআই অফিসে পৌঁছানোর আগে শিলিগুড়ির হাসমি চকে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয় বিক্ষোভকারী। যারা চাকরিহারা রয়েছে তারা যতক্ষণ আমাদের দাবি মানা হবে অনির্দিষ্টকালের জন্য আমরা এখানেই অবস্থান বিক্ষোভ করবো। চাকরিতে বহাল করতে হবে। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ আমাদের চরিত্রের মধ্যে আমবাড়ি উচ্চ বিদ্যালয় ঘোষপুকুর 11-12 ইতিহাসের শিক্ষিকা এবং আমার এখানে সমস্ত আমার সহযোদ্ধারা আমার সাথে আছেন, তারা বিভিন্ন বিষয়ে শিক্ষক শিক্ষিকা। আমরা অত্যন্ত মর্মাহত আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছি। আপনাদের প্রত্যেকের কাছে আমি আমার সকাতরে নিবেদন প্লিজ, আমরা যারা 2016 যোগ্য তালিকাভুক্ত শিক্ষক শিক্ষিকা, আপনারা প্রত্যেকে নিজেদের সদ্বুদ্ধি দিয়ে আমাদের পাশে এসে দাঁড়ান। আপনারা নিজেরাই বিচার করুন যে কোনো লিস্টে আমাদের নাম নেই, তাহলে আমরা কি করে এই প্যানেলের বহির্ভূতভাবে থাকতে পারি এবং কেনই বা আমরা আবার পরীক্ষা দেবো? আমাকে কেউ এইটুকু বুঝিয়ে দিক। এবং আমার যে সহযোদ্ধারা রয়েছেন, আমি প্রত্যেকের হয়ে বলছি, আমি শুধুমাত্র একজন এখানে প্রতিনিধি, আমি একটি মুখ হলেও আমার পেছনে হাজার হাজার মুখ রয়েছে। এবং এই যে ডিআই অফিস ঘেরাওয়ের কর্মসূচি, আমরা কোনো কর্মসূচির বিরুদ্ধে নই, আমরা স্কুল ব্যবস্থার বিরুদ্ধে নই, শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে নই। আমরা ছাত্রছাত্রীদের কথাও আপনাদের চিন্তা করতে বলছি যে স্কুলগুলোর কি হবে। আপনারা প্রত্যেকে চিন্তা করুন। সমস্ত সারা ভারতবর্ষের জনপ্রতিনিধিদের আমি অনুরোধ করছি, মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, অবশ্যই বিশ্বাস আছে, আমরা এখনো বিশ্বাস রাখছি। তবে অবশ্যই আমাদের যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, তাদের সাথে আলোচনা করে আমাদের পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। কিন্তু আমরা সমস্ত জনপ্রতিনিধিদের ওপর, মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর, শিক্ষামন্ত্রীর ওপর এখনো পর্যন্ত আশ্বাস রাখছি। আমরা আন্দোলনে নামছি। দেখুন, এটা ছাড়া তো কোনো রাস্তা রইল না আমাদের কাছে, না? আমরা আন্দোলনে নামছি, এটা ছাড়া কোনো রাস্তা আছে? আপনারাই বলুন। আপনারাও তো সংবাদপত্র চালান, আমার সকাতরে অনুরোধ, আপনারাও বলুন, আপনাদের সদ্বুদ্ধি দিয়ে বলুন, এটা ছাড়া আমাদের কাছে কোনো রাস্তা রইল? আর আমরা তো রাস্তাতেই নেমে গেছি, এবার রাস্তাতেই আমরা আমাদের বক্তব্য প্রকাশ করব। কিন্তু আমরা কারুর বিরুদ্ধে নই, আমরা এখানে প্রত্যেকেই জমায়েত হয়েছি, আমরা কারুর বিরুদ্ধে নই। প্লিজ আমাদেরকে আমাদের জায়গায় ফিরতে দিন। আপনার কোশ্চেনটা আরেকবার রিপিট করুন প্লিজ। যোগ্য লিস্টে যে আপনারা যে তালিকা রয়েছে সেই তালিকাটা দিন, যে কে সহ্য আর কে হচ্ছে অসহ্য, সেই তালিকাটা দিতে পারলো না, সেটা বিষয়ে কি বলবো? সেটা বিষয় দেখুন, আমার তো বক্তব্য এটা কিছু নেই, এটা এখন একটা সাংবিধানিক বিষয়। এটা উচ্চতর কর্তৃপক্ষ যা হবে, আদালতের রায় যা হবে, সেটা আপনি সমস্ত শিক্ষা ব্যবস্থা সেটা মেনে নিতে বাধ্য। একটা কথা বলার আছে, অনুরোধ, আপনারা প্লিজ যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সমগ্র পশ্চিমবঙ্গের, সমগ্র ভারতবর্ষের, প্লিজ শুধু আমাদের কথা না, স্কুলগুলোর কথা চিন্তা করুন, শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করুন।